আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বড় জানাজার উসিলায় যেন ওনাকে বেশ নসিব করেন। আমার ভাইকে, আমার টিচারকে যেন আল্লাহ মাফ করে দেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান। মাসের উসিলায় আল্লাহ পাক যেন ওনার জীবনের সকল গুনাহ মাফ করে ওনাকে যেন জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন, সবাই বলে আমিন। আমার জানা মতো উনি একজন ভালো মানুষ ছিলেন। আমি মনে করি যে আমাদের সৌভাগ্য আজকে একজন ভালো মানুষের জানাজায় শরীক হইতে পেরেছি। এই জন্য আমরা সকলে মিলে ওনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং ওনার পরিবারকে যেন আল্লাহ এই সুখ সইবার তৌফিক দেন এবং আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জীবদ্দশায় শেষ পর্ব দিবস ছিল 17 মার্চ। আমরা আমাদের সৌভাগ্য হয়েছিল যে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আমরা সংবর্ধনা দিয়েছিলাম, ওনার শেষ বিদায় দিয়েছিলাম। আজকে ওনাকে আমরা মানে পৃথিবী থেকে আমরা বিদায় দিচ্ছি। তো যাই হোক, ওনার পরিবার যেন শুধু বইতে পারে। আমি আমার বাবার ছাত্র, আমার বাবা মৌলানা সোহেল সাহেবের কাছে উনি আমার বাড়ি থেকে প্রাইভেট পড়তেন, আমি দেখছি। এই হিসেবে উনি আমার রুহানি ভাই। যাই হোক, আমি আজকের এই জানাজায় দাঁড়িয়ে আপনাদের সবার কাছে ওনার ছাত্র হিসেবে, ওনার ভাই হিসেবে আমি আজকে আপনার সকলের কাছে মাপ চাই ওনার পক্ষ থেকে। আপনারা সবাই মিলে ওনার কাছে যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকে ওনার দাঁড়াতে, আজকের এই দিনে আপনারা ওনাকে আল্লাহর কাছে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ওয়াদা করছেন রমজানকে নিয়ে, এর মধ্যে একটা ওয়াদা হুজুরও বলে গেছেন যে রমজানে যাদের মৃত্যু হয় কবরে আযাব মাফ হয়। আমরা যে আল্লাহর কাছে এই কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী আমার ভাইকে, আমার টিচারকে যেন আল্লাহ মাফ করে দেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বড় জানাজার উসিলায় যেন ওনাকে বেশ নসিব করেন। 1930 বছর শিক্ষকতা জীবনে যদি কার কাছে চলাফেরা আচরণে কষ্ট দিয়ে থাকেন এবং আপনারা আল্লাহর কাছে মাফ করে দেবেন। আসলে কিছুদিন যাবত উনি অসুস্থ ছিলেন। আমরা আর বাজারে, আশেপাশে বাজারে এবং এলাকা চলাফেরা করছেন, যদি কারোর কাছে কোনো লেনদেন বা টাকা পয়সা পান বা উনি পান, তাহলে আমাদের মামা আছেন, চাচা আছেন, আমি মেয়ের জামাই হিসেবে আছি, ওনার কাছে যোগাযোগ করবেন। আমরা পাওনা মেটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ পাকে মেহেরবানি, উনি আল্লাহ আমার পছন্দ হয়েছে, ওনাকে নিয়ে যাবেন। সেই ক্ষেত্রে যেহেতু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরতে হবে, তাতে আল্লাহ উনি এখানে নিয়েছেন, আল্লাহ নিচ্ছেন, আল্লাহ খুশি, তাদের আমরা সবাই খুশি। তবে ওনার যেন আল্লাহ বেহেশত সর্বোচ্চ মাকাম আপনার জান্নাতুল ফেরদাউস নসিব করেন। উনি খুব ভালো মানুষ, আমিও জানি, আমার জানার মতো উনি খুব ভালো মানুষ। তারপরও মানুষের জীবনের চলাফেরা ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষের ভুল বেয়াদবি হয়ে থাকে। আমি সবিনয় অনুরোধ করবো সকলের কাছে যে ওনার জানা অজানা যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, ভুল বেয়াদবি করে থাকেন, আপনারা ওনারে আল্লাহর রাস্তায় মাফ করে দিতেন। আর উনি কেমন মানুষ ছিলেন, উনি কেমন মানুষ ছিলেন, উনি কেমন মানুষ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার ব্যস্তের সর্বোচ্চ মুকাম দান করেন। উনি সাধারণ শিক্ষক না, উনি কোরআন হাদিস দিয়ে ওনার গবেষণা ছিল। আর কোরআন হাদিস দিয়ে যাদের গবেষণা হয় তারা জান্নাতি। কাজে আমি লম্বা বলবো না। আমার ছোটবেলায় মৌলানা আব্দুল কাদির, ওনাকে আমি কোরআন শরীফ পড়াইছি। আজকে উনি আমার রেখে উনি ছেলেকে চলে গেল। ওনার ছেলে নয়, আমার কত, ওনার 3টা মেয়েও রয়ে গেছে, বিবাহের ভাইকি। আপনারা সকলে উনাকে ভালোভাবে চিনেন, জানেন। উনার জন্য আপনারা দোয়া করতেন, উনার পরিবারের জন্য দোয়া করতেন। আল্লাহ যেন মৌলানা আব্দুল কাদির সাহেবকে জান্নাতের উচ্চ মোকাম দান করেন। আপনার সকলে বলেন আমিন। আমি মনে করি মালিক, এই আসমান ও জমিনের খালিক ও মালিক, এই সুন্দর চরিত্রের একটি মানুষ যিনি ধর্মীয় শিক্ষায় শিক্ষাদান করেছেন। আল্লাহ তোমার কাছে এই মানুষটারে আমানত হিসাবে রাখলাম, তুমি মানুষটারে বেহেশতের 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 উচ্চ মর্যাদা দান করো। আমরা সকলে দোয়া করতাম, এই মহাকালের মধ্যে বেহেশত দুদক নামে 2টি জিনিস আছে। আমরা বলি, দোয়া করি যে বেহেশতের সর্বোচ্চ মাকাম যেন আমাদেরকে দান করেন।